আসসালামু আলাইকুম। বিকালের নাস্তায় বরবটি দিয়ে খুবই মজাদার ক্রিপসি অ্যান্ড ক্রাঞ্চি একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মজাদার এই নাস্তাটি অনেক মুচমুচে হওয়ার কারণে ছোট বড় সকলেই অনেক পছন্দ করে থাকে। বিকালের নাস্তায় অন্তত একবার হলেও ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন বরবটির এই স্ন্যাক্সটি খেতে কতটা মজার। বরবটির এই স্ন্যাক্সটি তৈরির জন্য প্রথমে আমি বরবটির মুখ কেটে ফেলে দিয়ে এভাবে সবগুলো বরবটি এমন লম্বাটে করে কেটে নিচ্ছি। এখন কেটে নেওয়া সবগুলো বরবটি আমি পানির মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 কাপের মতো বরবটি রয়েছে। বরবটি পানি দিয়ে ধুয়ে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। ভালো করে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, লাগবে স্বাদমতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আরও এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়ো, আর লাগবে হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন একটি চামচের সাহায্যে সব কিছু বরবটির সাথে এভাবে একত্রে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেশি পরিমাণে স্ন্যাক্স তৈরি করতে চাইলে সেক্ষেত্রে সব কিছুর পরিমাণ সেভাবে বেশি করে নেবেন। বরবটির সাথে সব কিছু ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই বরবটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এখানে আপনারা ময়দার পরিবর্তে বেসন বা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। ময়দা এখানে বরবটির কোটিংয়ের জন্য ব্যবহার করা হয়েছে। বরবটির গায়ে যেন ময়দা এভাবে লেগে থাকে, ঠিক সে অনুযায়ী আপনাদের ময়দার পরিমাণ নির্ধারণ করতে হবে। এই জন্য আপনাদের ময়দার পরিমাণ কিছুটা কম বা বেশিও লাগতে পারে। এখন চুলায় একটি প্যান উঠিয়ে দিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেল গরম হয়ে আসলে তাতে এভাবে একটি একটি করে বরবটি আমি ছেড়ে দিচ্ছি। চুলার জাল মিডিয়ামে রেখে সবগুলো আমাদের এভাবে ভেজে নিতে হবে। পছন্দ মতো কালার চলে আসলে তেল ঝরিয়ে ভালো করে উঠিয়ে নিতে হবে। আজকের এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করলেই বুঝতে পারবেন যে এটা খেতে কতটা মজার। আগামীতে ঠিক এমন আরও নতুন নতুন রেসিপির সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।